আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। 27 ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। মিঠামইনে প্রতিপক্ষের হামলায় একজন নিহত। ময়মনসিংহে যুবককে হত্যা, 12 আসামি ও 3 দিনের রিমান্ডে। মিঠামইনে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফিরেছে বড়দিনের উৎসব। ভারত সফর শেষে মেসির আয় 121 কোটি টাকা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী 27 ডিসেম্বর ভোটার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি বলেন, আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার ভোটার কার্ড হওয়ার পর সব কার্যক্রম শুরু করবেন। এর আগে বিকাল 3টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের জন্য 2 সদস্য হলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের মিঠামইনের পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের রডের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের তেলিখাই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া তেলিখাই গ্রামের আক্কেল আলী মিয়ার ছেলে। স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিছুদিন আগে নিহত খোকন মিয়ার মেয়ে চট্টগ্রামে এক ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এই ঘটনার তেলিখাই গ্রামের জিয়াউদ্দিন ও উজ্জ্বলের বোন তাদের সহায়তা করেছে সন্দেহ করেন খোকন মিয়া। পরে এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনার জেরে সোমবার সকালে খোকন মিয়া তার ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় জিয়াউদ্দিন ও উজ্জ্বল তার পথ রোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন খোকন মিয়া। স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে মিঠামইন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেফতার 12 আসামিকে 3 দিন করে রিমান্ড আদেশ দিয়েছে আদালত। রিমান্ড পাওয়া আসামিরা হলো আশিকুর রহমান, কায়ুম, মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, এরশাদ আলী, নিজুম উদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আকন, মোহাম্মদ আজমল হাসান সগির, মোহাম্মদ শাহিন মিয়া, মোহাম্মদ নাজমুল। আজ দুপুরে 7 নম্বর আমলে আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন গ্রেফতার 12 আসামির 3 করে রিমান্ডের আদেশ দেন। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনের ঢাকি ইউনিয়নে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বেসরকারি স্বাস্থ্য সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে। উপজেলার ঠাকুরহাটিতে অনুষ্ঠিত বিশেষায়িত এই স্বাস্থ্য ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের উপপরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ শহীদুজ্জামান ভুইয়া। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করেছে ডিএসকের পিপিইউ প্রকল্প। এতে করে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে বিভিন্ন ধরনের চক্ষু সেবার চিকিৎসা প্রদান করা সহ চক্ষু ছানি অপারেশনের ব্যবস্থা করে হাওর অঞ্চলের প্রান্তিক মানুষকে উপকৃত করা হচ্ছে বলে জানা গেছে। আয়োজকরা জানান, দিনব্যাপী চক্ষু ক্যাম্পের মোট 120 জন চক্ষু রোগীকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চক্ষু সেবা প্রদান করা হয়। পাশাপাশি আরও 10 জন চক্ষু ছানি রোগীকেও বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। দখলদার ইসরায়েলের আগ্রাসনে যুদ্ধ বিধ্বস্ত গাজায় 2 বছর পর ফিলিস্তিনে ফিরছে বড়দিনের আনন্দ। অন্ধকারে থাকা যিশুর জন্মস্থল বেথলেহেমে বড়দিনের আগমনে আলোয় ভরে উঠেছে ক্রিসমাস ট্রি।
দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেথলহ্যামে বড়দিনের আনন্দ ছড়িয়ে দিচ্ছেন ফিলিস্তিনি নারী মারিয়া খুরি। খেজুর দিয়ে তৈরি করছেন বিশেষ চকলেট। বড়দিন উপলক্ষে এসব চকলেট বিক্রি হচ্ছে বেথলেহেমের ঐতিহাসিক চার্চ অব নেটিভিটির কাছে ক্রিসমাস মার্কেটে। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। ফুটবল তারকা লিওনেল মেসির 3 দিনের ভারত সফর ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেলেও কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠানের দিন নজিরবিহীন বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনায় সেই উদ্যম ম্লান হয়ে যায়। এবার সেই সফরকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য সামনে এসেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় এই সফরের জন্য লিওনেল মেসিকে প্রায় 89 কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 121 কোটি 4 লাখ টাকা। তদন্তে আরও জানা গেছে, মেসির ভারত সফরের পেছনে মোট ব্যয় হয়েছে প্রায় 100 কোটি রুপি। এর মধ্যে প্রায় 11 কোটি রুপি ভারত সরকারকে কর হিসেবে পরিশোধ করা হয়েছে। আয়োজকদের দাবি, এই ব্যয়ের বড় অংশ এসেছে বিভিন্ন স্পন্সর ও টিকিট বিক্রি থেকে। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।